দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। It's a problem, but no worries. ভালো আছেন? আমাকে বলছেন? জি, থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। নিন সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না, উত্তেজক ভাবে যা না তাই পরিবেশন করা হয় সবখানে। সেটা ভালো বলেছেন। কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে। নির্জনতার কথা, পর স্যাক্রিফাইসের কথা থাকে, ওইসব বই। কিছু মনে করবেন না। আপনি কি করেন? সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা জেনে নেওয়া, যে মানুষটার রোজগার কত। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, দেখা করতে এখানে কলেজে পড়ায়, ও নাকি ছুটিতে। আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি। আপনি কি এই কলেজের টিচার? 3 মাস হলো জয়েন করেছি, এখনো ঠিক মতো পড়াতে পারিনি। কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? তার মানে আপনি সব আপনার নামটা জেগে থাকলো। ডাক নাম সুমনা। শুনতে কিন্তু দারুণ। আরে আপনার লাগেজ কি কি অদ্ভুত। ও এই যে সুমনা, হ্যাঁ কাকে খুঁজছেন? আপনাকে। আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। 400 টাকা দিন তো। 400 টাকা? সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন। আমি সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক। আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। ভাই আমার টাকাটা। ভাই একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, বইটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। জি ঠিক আছে, বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার চালিয়ে যাব, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, আমারটা আমি রাখবো, আপনার বাসার ঠিকানা। এই যে জি, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। মোবাইল নেই আর কি। আমাদের এই সিনজি ভাইয়ের আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। 588 সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 6439, ঢাকা মেট্রো থ। ঠিক আছে, 14 64 39 ঢাকা। কিন্তু আমি লাগাচ্ছেন, এখন কি করবো বলেন তো? না আপনি ওই একটা কাগজের মধ্যে আমার ওই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কিন্তু আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি না। অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কি করবো বলেন তো? কিসের ভিতর? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আর মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে। লাগবে না। তো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই। লাগবে না। কোনো কিছুই করতে হবে না। এই খাবার ব্যবস্থা করতো, একসাথে গাড়ি সাইড করে রাখো। লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক বসেই খাবো। মানে? মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে আমার এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। নিয়ে আস। এই গেটের ভেতর বসেন। ছেলেটাকে আমার ভেতরে ঢুকতে দিতে আপত্তি নেই। ওর সাথে যে লাগেজটা আছে, কেন? ওটার মধ্যে কি না কি আছে কে জানে। তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর যে ওর ভিতরে কি আছে, তাহলে তো হয়ে গেল। সে ভেবেছে এটা আমার লাগেজ, এই জন্যই তো এখানে নিয়ে এসছে। কেন, যে এটা তোর লাগেজ? কারণ বাস স্টপে যে তার সাথে আমার দেখা হয়েছিল, ধারণা আমি সেখানেই ভুলে লাগেজটা ফেলে রেখে চলে এসেছি। ও বলেছে খাবারটা বাইরে দিতে। এটা তো ভালো দেখাবে না রে মা। তার কোনো উপায় নেই। ও
আচ্ছা আপনি কি শুরু করলেন? মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। এই একটা কথা যেন শেষ কথা হয়। সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে? এই লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি। এখানে খুব অসুবিধা নেই তো? ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, টাকা না বলে কেন নেব? কারো বিয়ের। এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। আপাতত আর একটু ভেবে দেখি। আচ্ছা ওয়েট 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 ওয়েট, কি? এই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিক কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। এক্সকিউজ মি, এটাই তো না? মনে তো হচ্ছে। আমরা চলে যাবো। হ্যাঁ, কি হয়েছে, আসেন। আপনারা কি ব্যাপার বলেন তো? একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আপনি একটু কাউকে ডাকেন, একটু। আমি আমার চাচাকে ডাক, উনি আমাদের বাসার মধ্যে আসুন, আমার সাথে আসুন প্লিজ। না, বিষয়টা তা না, ব্যাপারটা বড় চাচা, চাচা আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। কোনো লাগেজ? আমার মনে হয় আমাদের লাগেজটা। চল চল তাড়াতাড়ি। নাও, ধরো। নাও, এটা রাখো। অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা। সুদিন বৌবাদ। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। আসলে ভীষণ খুশি হয়েছে আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। কথা আছে, ওটা বলি। বলেন। এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব সেটা একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। বেশ সসম্মানে দেওয়ার ব্যবস্থা কর। জি। আর ভাইয়া, একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন? আর দিতে পারবো। আর একটু কাগজ কলম একটা প্লিজ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা, এই কটা টাকা না নিলে কি হতো? কিন্তু আমার অনেক সমস্যা হতো। একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। মহত হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন। ওই বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে এটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা। কি লাগবে না? ওকে, নো প্রবলেম। খুলে দেখ। বিয়ের কার্ড। আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে, গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, খুব দেখতে ইচ্ছা করে। মেয়েটাকে কেমন লাগবে? আমার হাতে একেবারে সময় নেই। সরি, হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম। এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সেই আপনি না, সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও। আমাকে আসলে এখনই যেতে হবে।
তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। অপমান, সন্দেহ, আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। না হলে এই সময়টা এত সুন্দর, এতটা ভালো হতো না। আপনি যদি কিছু মনে না করেন, আর একটা প্যান, কিছু জিনিস, মানে হয় না মাঝে মাঝে একজন মানুষ আরেকজন মানুষকে। হ্যাঁ, আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো কবি হতে হয় না। নিন। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। আসি। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে, দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পরা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময় আপনি জেগে থাকবেন অনেক দিন, কারণবিহীন কোনো কারণে। গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে। আর কত অপেক্ষা করবি? না, এটা নিয়ে আর কোনো কথা বলবে না। প্রায় 2 বছর হয়ে গেল। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায়, না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো? বাড়ি ফিরে মাকে না দেখলে হাসপাস করো কেন? আমার এতদিনের বিবাহিত জীবনে বেদনা, বিশ্বাস, আস্থা নিয়েই তো আছি। আমারও এটাই হবে। দেখো, তুমি বসো, আমি দেখছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি? এখানেই থাকবে। পারবেন, পরে রেখেছি, যাতে হারিয়ে না যায়। ভুল করেছি? না। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি? অপেক্ষায়।